আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি 2টো ডিম এবং হাফ কাপের একটু বেশি চিনি, মানে হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে। যাই হোক, মিষ্টিটা আমার পরিবারে কয়েকজন বেশি মিষ্টি খায়, তাই আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। আপনারা হাফ কাপের কম দিলেই হবে। 2টো ডিমের মধ্যে হাফ কাপের কম দিবেন চিনিটা। তারপরে দিয়ে দিলাম 1 কাপ দুধ এবং 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ভালো করে মিক্স করে নিলাম। বুঝতেই পারছেন যে এটা একটা পুডিংয়ের মিশ্রণ হলো। বাটিটাতে একটু ক্যারামেল করে সেখানে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম এবং এখন আরেকবার মানে আর 3টা ডিম নিলাম। ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা দিয়েও ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। তারপরে যখন ভালো করে মিক্স হয়ে গেল দিয়ে দিলাম হাফ কাপ তেল। রান্নার তেলটা ব্যবহার করবেন। হাফ কাপ তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা। বেকিং পাউডার। আমি সোডাটা দিইনি। আপনারা যদি সোডাটা দেন তাহলে হাফ চা চামচ দিবেন, আর যদি বেকিং পাউডারটা দেন তাহলে হাফ চা চামচের একটু বেশি দিবেন। দিয়ে ভালো করে মিক্সারটা আবার ওখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, মিক্সারটা দিয়ে রেখে দিলাম। আর এখানে পুডিংয়ের ব্যাটারটা আমি 5 মিনিটের মতন একটু বয়েল করে নিয়েছি, মানে ফুটন্ত পানিতে দিয়ে 5 মিনিট আগে শুধু পুডিংয়ের ব্যাটারটা দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই কেকের ব্যাটারটা সেই পুডিংয়ের ব্যাটারের উপরে ঢেলে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে এখানে আমি 45 মিনিট, পুরা 45 মিনিট সময় নিয়ে এটা বেক করেছি, মানে ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি এই যে এখানে ঢেলে নিলাম, আর গরম গরম ঢেলে নেওয়ার কারণে কিন্তু ভেঙে গেল। আপনারা একটু সাবধানে, মানে একটু ঠান্ডা হলে এটা এইভাবে অন্য পাত্রে ট্রান্সফার করবেন। কারণ আমার একটু তাড়া ছিল, আমি এই ভিডিওটা করার পরে আমি এক জায়গায় যেতে হচ্ছিল আমার, আর সে কারণে আমি ভিডিওটা তাড়াতাড়ি করেই এইভাবে আপনাদের সাথে গরম গরমই শেয়ার করে নিয়েছি। আপনারা পুডিংটা বানিয়ে একটু অপেক্ষা করবেন, যখন ঠান্ডা হবে তখন এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেবেন এবং এভাবে কেটে নেবেন। খেতে কিন্তু অসাধারণ, দেখতেও সেই রকম ছিল। আমার যতটুকু আর কি এখানে সমস্যা দেখা দিচ্ছে, একপাশে ভেঙে গেছে, সেটা কিন্তু ওই যে বললাম গরম হওয়ার কারণে। আর এইভাবে কেটে কেটে খাবেন। কেক কেক এবং পুডিং একসাথে, আর কেকের সাথে পুডিং না পুডিংয়ের সাথে কেক, যেটাই হোক হবে আর কি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল সত্যি। তো এই যে গরম গরমই আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। তবে এটা ঠান্ডা করার পরে আমি যখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি খেয়েছিলাম, তখন কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর ছিল এবং পুডিংটা বসে গিয়েছিল একদম, কোনো রকম এরকম মানে ভেঙে যাওয়ার ভয়ও ছিল না, ভেঙে যায়ও নি। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। এরকম সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।